আসসালামু আলাইকুম সুপ্রিয় এমবিএ 2022 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি কৌশলগত ব্যবস্থাপনা সাবজেক্টের সাজেশন দিতে যাচ্ছি। তোমরা জানো এই সাবজেক্টটি পুরাটাই থিওরি, তো এর উপর 100% থিওরি নির্ভরশীল হতে হবে। তো এই থিওরির সাজেশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অধ্যায় 1-এ প্রথম যে প্রশ্নটা পড়বে সেটি হলো কৌশলগত ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্যাবলী আলোচনা করো। খুব ভালো কোশ্চেন। কৌশলগত ব্যবস্থাপনার মৌলিক উপাদান সমূহ কি কি আলোচনা করো, এটাও অনেক ভালো কোশ্চেন। কৌশলগত ব্যবস্থাপনার সাফল্যের নির্দেশিকা আলোচনা করো, এটা ভালো। কৌশলগত ব্যবস্থাপনা ও কার্য ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বেশি বেশি করে পড়বে। ঠিক আছে, কৌশলগত ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বে। কৌশলগত পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করো, অবশ্যই ভালো প্রশ্ন। কৌশলগত পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। কৌশলগত পরিকল্পনা প্রণয়নের সীমাবদ্ধতা আলোচনা করো, অনেক ভালো প্রশ্ন। লজিস্টিক্স কাকে বলে, এর বিশ্লেষণের পদক্ষেপ আলোচনা করো, এগুলো ভালো প্রশ্ন। বিশ্ববাজারে প্রবেশের কৌশল ও পদ্ধতি ব্যাখ্যা করো, খুব ভালো প্রশ্ন। এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে, এই 10টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পড়লে আশা রাখা যায় এর মধ্য থেকে কমন পড়বে। যদিও ইনকেস যদি কমন না পড়ে, তাহলে এই 10টা কোশ্চেন পড়লে এই চ্যাপ্টার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। তুমি তোমার প্রশ্নগুলো অ্যান্সার ইজিলি করতে পারবে, যেভাবে প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তোমাদের ভালো হোক এই প্রত্যাশা রাখি। এরপরে অধ্যায় 2, কৌশল কি, এর বৈশিষ্ট্য বর্ণনা করো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। অর্থাৎ কৌশলের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এটা আলোচনা করতে হবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কৌশল নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো, কৌশল নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কৌশলের প্রকারভেদ আলোচনা করো, নীতি ও কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো, লজিস্টিক্স স্ট্র্যাটেজিক মধ্যকার পার্থক্য বর্ণনা করো, নীতি প্রণয়নের পদক্ষেপ বর্ণনা করো, বিশ্বায়ন বলতে কি বোঝো। 7টা কোশ্চেনই অনেক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই পড়ে নেবে তোমরা। এরপরে অধ্যায় 3, কৌশলগত ব্যবস্থাপনা মডেল কি, এটা ভালো প্রশ্ন। কৌশলগত ভিশনের উপাদান লেখো, উদ্দেশ্য কি, এর প্রকারভেদ আলোচনা করো। ঠিক আছে, উদ্দেশ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কি, খুব ভালো প্রশ্ন, পড়ে নিবা। উদ্দেশ্য, লক্ষ্য ও মিশনের মধ্যে পার্থক্য লেখো, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পড়ে নিবা। মিশন ও ভিশনের মধ্যে পার্থক্য লেখো, এখানে এটা ও হবে। মিশন বিবরণীর মূল উপাদান সমূহ আলোচনা করো। ম্যাকিনসের সপ্তম এস, অর্থাৎ 7টা যে এস রয়েছে ম্যাকিনসের, এই 7টা এস এর মতবাদগুলো আলোচনা করবে। 7টা এস পড়বে ভালো করে, খুব ভালো করে পড়বে। বাজেট কি, এর উদ্দেশ্য আলোচনা করো, অবশ্যই ভালো একটা কোশ্চেন, এটা তোমার ভাইভাতেও কোশ্চেন করতে পারে স্যারেরা। বাজেট কি, বাজেট বলতে কি বোঝো। ঠিক আছে, বাজেট কেন করা হয়, ঠিক আছে, বাজেট কি আসলে বলো তো, পরিকল্পনার সংক্ষিপ্ত প্রকাশ, তাই না। এরপরে অধ্যায় 4, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের মধ্যে পার্থক্য আলোচনা করো, কৌশল কিভাবে পরিবেশকে প্রভাবিত করে, কার্যিক ব্যবস্থাপনা কৌশলগত ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখো, খুব ভালো প্রশ্ন এগুলো। সম্পদের প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা করো, এইটা অবশ্যই ভালো একটা প্রশ্ন। নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের সমস্যা সমূহ আলোচনা করো, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। সম্ভাব্য নতুন প্রতিযোগিতার প্রবেশের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। পোর্টারের 5 ধরনের উপাদান লেখো, এটা ভালো প্রশ্ন। সরবরাহকারীদের দর কষাকষি ক্ষমতার উপাদান সমূহ আলোচনা করো। ব্যবসা পরিবেশের উপাদান আলোচনা করো, ব্যবসা পরিবেশের উপাদানগুলো ভালোভাবে জেনে নিবা, অবশ্যই জেনে নেবা, এটা ভালো একটা প্রশ্ন। অধ্যায় 5-এ কি আছে, অভ্যন্তরীণ বিশ্লেষণ বলতে কি বোঝো, ভ্যালু চেইন বিশ্লেষণ বলতে কি বোঝো, কার্যভিত্তিক বিশ্লেষণ কাকে বলে, গড় ব্যয় ও মোট ব্যয়ের মধ্যে পার্থক্য, শর্ট বিশ্লেষণ কাকে বলে, এর উপাদান আলোচনা করো, সীমাবদ্ধতা আলোচনা করো। ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট বিশ্লেষণ কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট, এই 4টা আইটেম, তাই না। স্ট্রেংথ আর অপরচুনিটি এটি হলো পজিটিভ, উইকনেস আর থ্রেট এটি হলো নেগেটিভ। ঠিক আছে, এটা আলোচনা করবা, অবশ্যই ভালোভাবে পড়বা। শর্ট ম্যাট্রিক্স বলতে কি বোঝো, এর 4টি বিকল্প কৌশলে ব্যাখ্যা করো, একই প্রশ্ন। কৌশল কি, এর প্রকারভেদ আলোচনা করো, 6 নম্বর চ্যাপ্টারে। কৌশল প্রণয়নের ধাপগুলো আলোচনা করো। আক্রমণাত্মক কৌশল বলতে কি বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো।
অগ্রগামী কৌশল কি, এর সুবিধাগুলো আলোচনা করো। পণ্যের জীবনচক্র ও ধাপগুলো আলোচনা করো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আস্থা বিশ্লেষণে কৌশল সমূহ আলোচনা করো। প্রতিরক্ষামূলক কৌশল বলতে কি বোঝো। আউটসোর্সিং কি, আউটসোর্সিং সিদ্ধান্তের ক্ষেত্রে মৌলিক ব্যবস্থা সমূহ আলোচনা করো। বিশ্ববাজারে প্রবেশ কৌশলগুলো আলোচনা করো। এরপর অধ্যায় 7, কৌশল পছন্দকরণ বলতে কি বোঝো, এর প্রক্রিয়া ধাপগুলো আলোচনা করো। সর্বোত্তম কৌশলের বৈশিষ্ট্য বর্ণনা করো। বিজিজি মডেলের সুবিধাগুলো আলোচনা করো। জিআই অ্যাপ্রোচ আলোচনা করো। জিআই অ্যাপ্রোচটা ভালোভাবে পড়বা, হ্যাঁ, এখান থেকে অধ্যায়ের সাথে। অধ্যায় 8, কৌশল বাস্তবায়নকারী সম্পর্কিত ধারণাগুলো আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। সম্পদ বন্টনের হাতিয়ারগুলো কি কি, খুব ভালো প্রশ্ন। কৌশল বাস্তবায়নের সমস্যাবলী আলোচনা করো, এইটাও ভালো প্রশ্ন। অঙ্গীকার বৃদ্ধির উপায় আলোচনা করো। নেতা কৌশল বাস্তবায়নের নেতার গুণাবলী আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট আছে। বাজেট কি, বাজেট ও পূর্বানুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো, এইটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একটি উত্তম হাতিয়ার আলোচনা করো, ভালো একটা প্রশ্ন। কৌশল বাস্তবায়নে নেতৃত্বের গুরুত্ব সমূহ আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। অধ্যায় 9 কি আছে, কৌশল মূল্যায়ন বলতে কি বোঝো। কৌশল মূল্যায়ন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া আলোচনা করো। 360 ডিগ্রি ফলাবর্তন পদ্ধতি আলোচনা করো, সুবিধা অসুবিধা আলোচনা করো। কৌশল মূল্যায়নের পদক্ষেপ সমূহ আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। এটা ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝো, একটা ভালো প্রশ্ন। এরপরে 10 নম্বর, কেস স্টাডি বলতে কি বোঝো, এর ধাপসমূহ লেখো, এটা অবশ্যই পড়বা। কেস প্রণয়নে বিবস্ব বিষয়সমূহ ভালোভাবে পড়বা। কেস বিকাশে ব্যবস্থাপনা বিকাশে কেস স্টাডির গুরুত্ব আলোচনা করো। উত্তম কেসের গুণাবলী আলোচনা করো। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, আর সেটা কেস রিলেটেড কোশ্চেন আসবে, এটা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু ভালোভাবে পড়বে। তো এই 10টা চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। আশা রাখি এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। আশা রাখি পরীক্ষা হলে ভালো কমন পাবে, সেই প্রত্যাশা রেখে আজকের এই সাবজেক্টটা শেষ করছি। পরবর্তীতে আমরা নেক্সট আবার পরের সাবজেক্টগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে সব সাজেশনগুলোই দেব, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী সাবজেক্ট নিয়ে।